বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত প্রামাণিক। আজকে আমি তোমাদের জন্য যাদের ইতিহাসে মেজর সাবজেক্ট আছে তাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। আমি আজকে দেবো দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5-এর, 10-এর এবং 2-এর মানের প্রশ্ন। তো পূর্বের ভিডিওতে আমি প্রথম এবং তৃতীয় অধ্যায় প্রশ্ন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের দিচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে মেসোপটেমিয়া সভ্যতা, আর চতুর্থ অধ্যায় আছে পারস্য সভ্যতা। তো প্রশ্ন বলার আগে তোমাদের একটা কথা বলবো যে ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ আমি প্রশ্ন মুখে বলে দেব এবং দুবার করে বলবো, তোমরা যাতে তোমাদের শুনতে এবং বুঝতে সুবিধা হয়। তোমরা খাতায় লিখে রাখো, এই প্রশ্ন তোমরা এখন থেকে তৈরি করতে থাকো। তোমরা এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা থেকে তোমরা খাতায় সেগুলো লিখে রাখো। দেখো, মেসোপটেমিয়ার সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এক নম্বর প্রশ্ন আমাদের বলছি, মেসোপটেমিয়ার সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো, সুমেরীয় সভ্যতার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের জন্য রেখেছি, ব্যাবিলনের সম্রাট হামুরাবির কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, রাজা হামুরাবির আইন সংহিতা সম্পর্কে টিকা লেখো। অথবা দিয়ে প্রশ্নটা এটা দিতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সারগন দ্য গ্রেটার কার্যকলাপের সংক্ষিপ্ত লেখো। আবার বুঝি প্রশ্নটা, প্রাচীন আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সারগন দ্য গ্রেটের কার্যকলাপ সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্নটি দেখো, আক্কাদীয় সমাজে নারীর স্থান কেমন ছিল? এর মধ্যে তোমাদের 5 এবং 10-এর প্রশ্ন আছে। তো তোমরা 10-এর করে যেও। 10 করলে কি সুবিধা হবে, তোমাদের যদি 5-এর দেয় তোমরা লিখতে পারবে, কিন্তু 5 যদি দেয় তোমরা লিখতে পারবে না। তো 10-এর জন্যই তোমরা এগুলো করে যেও। আর এখান থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে তোমরা খাতায় লিখে রাখো। 2 নম্বরে এসিকিউ আমি মাত্র কয়েকটি দিয়েছি এই চ্যাপ্টার থেকে। আমি এসিকিউগুলো বলে দিচ্ছি, এরপরে আমরা পরের অধ্যায়ে যাব। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? মেসোপটেমিয়া সভ্যতা কোথায় দেখা গিয়েছিল? মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? মেসোপটেমিয়া সভ্যতা কোথায় দেখা গিয়েছিল? 2 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, মেসোপটেমীয় সভ্যতার সুমেরীয় সভ্যতার নামকরণ কেন হয়েছিল? পরের প্রশ্ন দেখো, সুমেরীয় সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? পরের প্রশ্ন দেখো, সুমেরীয় সাহিত্যের মূল বিষয় কী ছিল? পরের প্রশ্ন, সুমেরীয় সভ্যতার আইন ব্যবস্থা কেমন ছিল? নেক্সট কোশ্চেন, কবে কিভাবে সুমেরীয় সভ্যতার পতন ঘটে? পরের প্রশ্ন দেখো, জলবাহী বাঁধ ব্যবস্থা বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন দেখো, ব্যাবিলন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়? ব্যাবিলন কথাটির অর্থ কী? কি বললাম? ব্যাবিলন শব্দের উৎপত্তি কোথা থেকে হয়? ব্যাবিলন কথাটির অর্থ কী? পরের প্রশ্ন দেখো, ওদের চ্যাপ্টারটা অনেক বড়, তাই প্রশ্ন একটু বেশি হচ্ছে। হামুরাবি কে ছিলেন? তিনি কেন বিখ্যাত ছিলেন? পরের কোশ্চেন দেখো,
হামুরাবি কোন বংশের রাজা ছিলেন? তার শাসনভুক্ত অঞ্চল কোনগুলি ছিল? হামুরাবি কোন বংশের রাজা ছিলেন? তার শাসনভুক্ত অঞ্চল কোনগুলি ছিল? পরের প্রশ্ন দেখো, হামুরাবি কোডে কি ব্যবস্থা ছিল? হামুরাবি কোড কি ব্যবস্থা ছিল? পরের প্রশ্ন দেখো, এনিমা এলিস নামকরণ কিভাবে হয়েছিল? এটি কখন লেখা হয়েছিল? পরের কোশ্চেন দেখো, মারদুক বিষয়ে কোন চিত্র পাওয়া যায়? মারদুক বিষয়ে কেমন চিত্র পাওয়া যায়? নেক্সট কোশ্চেন দেখো, অ্যামোরাইটদের শেষ শাসক কে ছিলেন? তিনি কাদের দ্বারা পরাস্ত হন? কি বললাম? অ্যামোরাইটদের শেষ শাসক কে ছিলেন? তিনি কাদের দ্বারা পরাস্ত হন? পরের প্রশ্ন দেখো, ইসিনের দ্বিতীয় রাজবংশের প্রতিষ্ঠাতাকে তাকে স্থানীয় কেন বলা হতো? ইসিনের দ্বিতীয় রাজবংশের প্রতিষ্ঠাতাকে তাকে স্থানীয় কেন বলা হতো? পরের প্রশ্ন দেখো, ইসিনের দ্বিতীয় রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তিনি কাদেরকে পরাজিত করেন? ইসিনের দ্বিতীয় রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তিনি কাদেরকে পরাজিত করেন? পরের প্রশ্ন দেখো, ব্যাবিলনের শূন্য উদ্যান কে এবং কেন তৈরি করেন? ব্যাবিলনের শূন্য উদ্যান কে এবং কেন তৈরি করেন? এই প্রশ্নগুলো এখনও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখবে পরবর্তীকালে এই প্রশ্নে তোমাদের কেউ না কেউ দিচ্ছি। তো এই প্রশ্ন ভালো করে তৈরি করে রাখো, এখন থেকে তৈরি করে রাখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে আমি এখন থেকে দিয়ে দিচ্ছি। কবে আসিরীয় সাম্রাজ্য গড়ে ওঠে? প্রথম রাজা কে ছিলেন? কবে আসিরীয় সাম্রাজ্য গড়ে ওঠে? প্রথম রাজা কে ছিলেন? পরের প্রশ্ন, হামিত সেমীয় কি? হামিত সেমীয় কি? নেক্সট কোশ্চেন, রাজা সারগন কে ছিলেন? রাজা সারগন কে ছিলেন? পরের প্রশ্ন, রাজা নারামসিন কে ছিলেন? রাজা নারামসিন কে ছিলেন? পরের প্রশ্ন, ভুঙ্গি কে ছিলেন? অর্থাৎ শেষ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের, ভুঙ্গি কে ছিলেন? এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএকিউ। তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায় আমি তোমাদের 6টা কোশ্চেন দিয়েছি, 5 ও 10-এ, আর এই এসএকিউগুলো দিয়েছি। এইগুলো এখন থেকে তৈরি করতে থাকো, এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর আমরা আসবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে পারস্য সভ্যতা। পারস্য সভ্যতায় কী দিয়েছি? প্রথম প্রশ্ন দেখো, পারসিক সাম্রাজ্যের ইতিহাসে রাজা দারায়ুসের কৃতিত্ব আলোচনা করো। পারসিক সাম্রাজ্যের ইতিহাসে রাজা দারায়ুসের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্নে অর্থাৎ 2 নম্বর প্রশ্ন দিয়েছি আমি, পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের ভূমিকা লেখো। পারসিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কাইরাসের ভূমিকা লেখো। 3 নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন, চতুর্থ অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। লাস্ট কোশ্চেন দেখো, প্রাচীন পারসিক সভ্যতার সমাজ জীবন ও অর্থনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রাচীন পারসিক সভ্যতার সমাজ জীবন ও অর্থনৈতিক অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই অধ্যায় থেকে আমি যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো দিয়েছি, দেখো মাত্র কয়েকটা দিয়েছি। এই অধ্যায় থেকে বেশি কোশ্চেন দিইনি আমি। যেমন বড় প্রশ্ন তোমাদের ছোট 3টে দিয়েছি, আর এসিকিউ দেবো মাত্র কয়েকটি। এগুলি করবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। আর প্রশ্নগুলো বলার আগে আরেকটি কথা বলবো, যদি তোমাদের প্রশ্নগুলো পেয়ে যদি মনে করো হ্যাঁ আমাদের উপকারে লেগেছে, আমরা উপকার পেয়েছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো আমি কি কি এসিকিউ এই অধ্যায় থেকে রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, কোন কোন রাজ্য মিলিয়ে পারস্য সাম্রাজ্য সৃষ্টি হয়? এই সাম্রাজ্যের প্রথম কি নাম ছিল? কি বললাম? কোন কোন রাজ্য মিলিয়ে পারস্য সাম্রাজ্য সৃষ্টি হয়? এই সাম্রাজ্যের প্রথম কি নাম ছিল? পরের প্রশ্ন দেখো, পারস্যের শাহ উপাধি কে ধারণ করেন? তাঁর রাজধানীর নাম কি? পারস্যের শাহ উপাধি কে ধারণ করেন? তাঁর রাজধানীর নাম কি? পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোন যুদ্ধে সাইরাস ব্যাবিলন দখল করেন? কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোন যুদ্ধে সাইরাস ব্যাবিলন দখল করেন? পরের প্রশ্ন দেখো, সাইরাস সিলিন্ডার বলতে কি বোঝো? সাইরাস সিলিন্ডার বলতে কি বোঝো? পরের প্রশ্ন, পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয় এবং কেন? পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয় এবং কেন?
পরের প্রশ্ন দেখো, সম্রাটের চোখ কাদের বলা হতো? সম্রাটের চোখ কাদের বলা হতো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, খাতায় টুকে নাও তোমরা। পরের প্রশ্ন দেখো, আকামেনিদ সাম্রাজ্যের পতন কবে ঘটে এবং কারা আক্রমণ করে? আকামেনিদ সাম্রাজ্যের পতন কবে ঘটে এবং কার আক্রমণ করে? পরের প্রশ্ন দেখো, সেলুসিড সাম্রাজ্য কে স্থাপন করেন, কত খ্রিস্টাব্দে? সেলুসিড সাম্রাজ্য কে স্থাপন করেন এবং কত খ্রিস্টাব্দে? পরের প্রশ্ন দেখো, পারস্য সাম্রাজ্যের পার্থিয়ান বংশের দুজন শ্রেষ্ঠ রাজা কারা ছিলেন? পারস্য সাম্রাজ্যের পার্থিয়ান বংশের দুজন শ্রেষ্ঠ রাজা কারা ছিলেন? লাস্ট কোশ্চেন এই অধ্যায় থেকে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের দুয়েল এসিকিউ। লাস্ট কোশ্চেন দেখো, পার্থিয়ান সাম্রাজ্যকে কেন আকামেনীয় শাসনের পুনরুজ্জীবন বলা হতো? পার্থিয়ান সাম্রাজ্যকে কেন আকামেনীয় শাসনের পুনরুজ্জীবন বলা হতো? মাত্র এই কয়েকটি প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে আমি দিলাম, শর্ট কোশ্চেন মাত্র কয়েকটি দিয়েছি, আর 5 আর 10 মিলিয়ে তোমাদের দিয়েছি 3টে। তো এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করবে, আর প্রশ্ন পেয়ে যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমাদের উপকারে লেগেছে, কাজে লেগেছে, অবশ্যই তোমরা একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।